মহিষাদলের তৃণমূল প্রার্থী দেবাংশুর হয়ে প্রচার করছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যেখানে নিয়োগ বাতিলের নির্দেশ জানিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। তারই মাঝে নতুন নিয়োগ নির্দেশ কলকাতা হাইকোর্টের 2009 সালের নিয়োগ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্তার। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে যাব। তবে আরো একবার জানিয়ে রাখি, প্রায় 15 বছর পর উত্তর 24 পরগনায় প্রাথমিকে 800রও বেশি চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। 2009 সালে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। প্রায় 15 বছর পর উত্তর 24 পরগনায় প্রাথমিকে 800রও বেশি চাকরির নির্দেশ হাইকোর্টের। এবং 15 বছর পর উত্তর 24 পরগনায় প্রাথমিকে 800রও বেশি চাকরির নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। আর কি নির্দেশ দেওয়া হয় এক্ষেত্রে? 2009 জেলা ভিত্তিক যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল প্রাথমিক শিক্ষক পদে, সেই নিয়োগের বেশ কিছু শূন্যপদ এখনো পড়েছিল। সেই শূন্যপদই এই 800 বেশি নিয়োগ হবে এবং আগামী 2 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে বিচারপতি রাজাশেখর মান্থার। এবং এক্ষেত্রে যারা মামলা করেছেন উত্তর 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের যে নিয়োগ প্রক্রিয়া 2009 ভিত্তিতে গতকাল পর্যন্ত 24শে এপ্রিল পর্যন্ত, সেইগুলির ক্ষেত্রে একটি আলাদা তালিকা তৈরি করে এই প্রত্যেক মামলাকারীকে। আমি একটা বিষয় জানতে চাইবো, যে 2009 সালের নিয়োগ, সেক্ষেত্রে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকেই নিয়োগ হবে, এবং কোন জায়গায় জটটা ছিল কোথায়, যে কারণে 15টা বছর সময় লেগে গেল? দেখো, 2009 সালের এই নিয়োগ প্রক্রিয়া না ছিল সেই সময় টেটের মতো কোনো পরীক্ষা, না ছিল সেই সময় ডিএলএড এর মতো 2 বছরের কোনো ট্রেনিং কোর্স, না ছিল সেই সময় রাইট টু এডুকেশন অ্যাক্ট। অর্থাৎ এই সমস্ত মিলে সেই সময় জেলা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া হতো। এবং বাম সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় 4টে জেলার ক্ষেত্রে অন্তরায় হয়েছিল। বামেদের আমলের যে নিয়োগ, সেই নিয়োগে একাধিক অসঙ্গতি আছে এই অভিযোগ করে, এবং এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সমাপ্ত না হওয়ার মধ্যেই নতুন সরকার চলে আসে এবং নতুন সরকার এসে দেখতে পায় 4টি জেলার ক্ষেত্রে একাধিক অনিয়ম। আজই ওই প্যানেল যা ছিল বাম আমলের নিয়োগ প্রক্রিয়া 4 জেলার ক্ষেত্রে, সেটা রিসাপেল হয়, অর্থাৎ নতুন করে সেটা পুনর্বিন্যাস করা হয়। এবং সেই পুনর্বিন্যাস করার পর নিয়োগ হয়, কিন্তু সেই নিয়োগেও একাধিক অনিয়ম অভিযোগ আসে এবং সেই অভিযোগকে সামনে রেখে অনেকে নিজেদের বঞ্চনার শিকার দাবি করে হাইকোর্টে মামলা করেন। এবং সেই প্রেক্ষিতে দেখা যায় নিয়োগ প্রার্থীদের তালিকা যারা চাকরি করছেন তাদের থেকে অনেকেই যোগ্য হিসেবে ছিলেন, যারা তিনি চাকরি পাননি তাদেরই তালিকা গতকাল পর্যন্ত মামলার আকারে যারা এসছেন তাদের তালিকা তৈরি করে শূন্যপদ 800 বেশি যেখানে রয়েছে সেখানে নিয়োগটা নির্দেশ দিচ্ছেন বিচারপতি মান্থা। ধন্যবাদ। এই যে দীর্ঘদিনের আইনি লড়াই, দীর্ঘদিনের আইনের মাধ্যমে লড়াই করা এবং অপেক্ষা করে রাখা, এই অপেক্ষার আজকে অবসান ঘটালেন জাস্টিস রাজশেখর মান্থা। তিনি বললেন যে আজ এই 800 বেশি আপনার যে শূন্য পদ আছে, সেই শূন্য পদকে অবিলম্বে তাদেরকে পরিপূর্ণ করতে হবে এবং 24/4/2024 সালের তারিখ পর্যন্ত যারা রিট পিটিশন অ্যাপ্লিকেশন করেছিল, যারা আপনার অ্যাডেড পার্টি ছিল, প্রত্যেককে এই 2 মাসের মধ্যে চাকরি দিয়ে দিতে হবে। এবং এই প্রক্রিয়া শেষ হলো এবং এটা বিশাল জয়। কামিং আপ নিবেদন